রাফুল ইয়াদিন করলাম, বুকের উপরে হাত বাঁধলাম, জোরে আমিন বললাম, আর আহলে হাদিস সালাফি হয়ে গেলাম? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন কোন আহলে হাদিস সন্তানকে দেখি, আমি যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। তার কথার মহত্বটা তুমি একবার ভাবছো? বলতেছেন যে আমি যখন কোন আহলে হাদিস সন্তানকে দেখি, আমি যেন স্বয়ং রাসূলকে জীবিত দেখছি। তার মানে কি রাসূলকে জীবিত চলে এসেছেন? না, রাসূলের আদর্শ আহলুল হাদিস সন্তানদের মধ্যে রাসূলের আদর্শ একেবারে জীবিত। মানে দেখলে বোঝা যাবে রাসূল যেভাবে তার জীবন পরিচালনা করেছে, সে সেভাবে জীবন পরিচালনা করতেছে। এর নাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কি আমরা শুধুমাত্র এই রাফুল ইয়াদিন করলাম, বুকের উপরে হাত বাঁধলাম, জোরে আমিন বললাম, আর আহলে হাদিস সালাফি হয়ে গেলাম? কোশ্চেন কালেও নয়। আহলে হাদিস হতে হলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন সুন্দরভাবে গড়া লাগবে, সুন্নাতিক ভাবে দাঁড়িয়ে রাখা লাগবে, সুন্নাত ভাবে জীবন চলাচল করা লাগবে, সুন্নাতি ভাবে সুন্দরভাবে লেবাস থাকা লাগবে, সুন্দরভাবে আচার ব্যবহার ঠিক রাখা লাগবে, সুন্দরভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কিভাবে কথা বলতেন, তার চলাফেরা কেমন ছিল, তার আচার সার্বিক ব্যবহার, তার সিরাত যেমন ছিল, সিরাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা লাগবে। তাহলে আমরা প্রকৃত অর্থে আহলে হাদিস হতে পারবো।